সেকেন্ডে 30 সেকেন্ডে নল এবং চৌবাচ্চার অঙ্কগুলোর সমাধান দেখব। বা চৌবাচ্চা পেয়েছি, নল পেয়েছি দুইটা, সেটা আমরা কি করব, উপরে কি করব, গুণ করে দেব a ইনটু b। ভাগ হচ্ছে কি, যদি একসাথে কি হয়, খুলে দিলে এবং পূর্ণ হয়, পূর্ণ হয় মানে কি দুইজনে ভরাচ্ছে, তখন কি হচ্ছে প্লাস a প্লাস b। ঠিক আছে, তো বলছে কি প্রথম যেটা, একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। কয়টা নল? দুইটা নল। প্রথম এবং দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা এবং হচ্ছে 18 ঘন্টায় চৌবাচ্চাটি কি করে, পূর্ণ করে। তার মানে প্রথম নল দ্বারা হচ্ছে 12 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং দ্বিতীয় নল দ্বারা পারে 18 ঘন্টায়। তারপর বলছে কি দুটি নল একসাথে খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ হয়। তো এই অঙ্কটি করার জন্য আমাদের ধরতে হবে প্রথম যে নল, প্রথম নলটা কি ধরবো আমরা, প্রথম নল। প্রথম নলটা আমাদের কি ধরলাম যে a, এবং দ্বিতীয় নল আমরা কি ধরলাম, দ্বিতীয় নল হচ্ছে b। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে, যে সময়টা পাবো, যে টাইম t ইকুয়াল টু টাইম কি হবে, আমাদের যে দুইটা নল বা চৌবাচ্চা পেয়েছি, নল পেয়েছি দুইটা, সেটা আমরা কি করব, উপরে কি করব, গুণ করে দেব a ইনটু b। ভাগ হচ্ছে কি, যদি একসাথে কি হয়, খুলে দিলে এবং পূর্ণ হয়, পূর্ণ হয় মানে কি দুইজনে ভরাচ্ছে, তখন কি হচ্ছে প্লাস a প্লাস b ইনটু হচ্ছে অংশ, ইনটু হচ্ছে কি অংশ। তার মানে হচ্ছে অংশ কি, তার মানে হচ্ছে কি সম্পূর্ণ চৌবাচ্চাটি খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ হয়। পূর্ণ মানে কি, পূর্ণ হচ্ছে কি এক অংশ, পূর্ণ মানে হচ্ছে কি এক অংশ। আচ্ছা, তাহলে যদি এটা করতে যাই আমরা অঙ্কটা, তাহলে কি হবে, a এবং b এর মান কত, এর মান কত, এখানে এর মান হচ্ছে 12 ইনটু b এর মান হচ্ছে 18, ভাগ হচ্ছে কি 12 প্লাস হচ্ছে 18। তাহলে যদি 12 প্লাস 18 হয়, তাহলে আমাদের মান কত আসতেছে, এখানে উপরে যেটা আছে আমরা ওইটাই লিখবো, ইনটু 18, নিচে আমরা যোগ করলে কত পাবো, 30। সো 3 10, আচ্ছা 3 10 কত, 30, 3 6 18, তাহলে হচ্ছে 5 দুগুণী কত, 10, 6 দুগুণী 12, তো 6 6 36। তাহলে আমরা পাচ্ছি কত, 36 ভাগ হচ্ছে 5, 36 ভাগ কত, 5, 36 ভাগ আমরা 5 পেয়েছি। এটাই হচ্ছে কি এটার ঘন্টা। তার মানে 36 ভাগ হচ্ছে কত, 5। যদি এটাকে আমরা আরেকটু ছোট করি, তাহলে 5 7 35, এক অবশিষ্ট থাকে 7, 1/5। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট। আচ্ছা, পরে আমরা আরেকটা অঙ্ক লিখেছি, পরের যে অঙ্কটা আমরা লিখেছি সেটা যদি আমরা দেখি কত কেমন আসে, সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, পরের যে অঙ্কটা বলছে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা, সম্পূর্ণ খালি, একদম খালি, প্রথম নল দিয়ে কি 5 ঘন্টায়, কয় ঘন্টা পূর্ণ হচ্ছে, পূর্ণ কয় বা ভর্তি করা যায়, প্রথম নল দ্বারা 5 ঘন্টা পূর্ণ করা যায়। দ্বিতীয় নল দ্বারা পূর্ণ করতে কয় ঘন্টা লাগে, 3 ঘন্টা। তাহলে নল দুটি একসঙ্গে ব্যবহার করলে কত অংশ বলছে, এবার 2 এর 3 অংশ। এর আগে বলছিল কি সম্পূর্ণটা পূর্ণ করতে, তাহলে 2 এর 3 অংশ। তাহলে কি বলছিলাম আমরা, যে টাইম ইকুয়াল টু কি হবে, a ইনটু b, দুইটি নলের ক্ষেত্রে a প্লাস b ইনটু হচ্ছে অংশ। আচ্ছা, তাহলে আমরা কত পেয়েছিলাম, এখানে এখানে কত পেয়েছিলাম, এন আছে কত, কত ঘন্টা, 5 ঘন্টা। তাহলে হচ্ছে a কত, 5 ঘন্টা, a হচ্ছে 5 ইনটু ইনটু b, b কত, b বলছে 3 ঘন্টা, 3 ভাগ হচ্ছে কত, 5 প্লাস 3, 8 ইনটু হচ্ছে কত অংশ, 2 এর 3 অংশ। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেশন কত আসবে, 5 3 হচ্ছে 8, 3 5 15 ইনটু হচ্ছে 2 ভাগ 3। এটা যদি আমরা কাটাকাটি করি, 3 5 কত, 15, 2 দিয়ে কাটলে হয় 4। তার মানে হচ্ছে আমরা পাচ্ছি কত, এটা আমরা পাচ্ছি কত, এটা আমরা পাচ্ছি 5 ভাগ হলো 4 ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর এটা। আচ্ছা, এর আগে আমরা দুইটি নল নিয়ে অঙ্ক করলাম শর্টকাট, এবার আমরা তিনটি নল নিয়ে একটু কাজ করব। তিনটি নল, তার মানে কি একটি চৌবাচ্চায় 3টি নল আছে, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট এবং হচ্ছে 20 মিনিটে কি হচ্ছে, পূর্ণ হচ্ছে। তার মানে এই দুইটা নল দ্বারা কি হচ্ছে, পূর্ণ হচ্ছে। এবং বলছে কি তৃতীয় আরেকটি নল আছে, যেটা হচ্ছে 60 মিনিটে কি করতেছে, খালি হয় বা খালি করতে পারে আর কি। এখন বলছে কি প্রথম এবং তৃতীয় নল একসাথে তিনটি খুলে দিলে কত মিনিটে পূর্ণ হবে। তার মানে 3টা নল যদি চিন্তা করি, একটা নল এটা দিয়ে পানি দিচ্ছে, এটা দিয়েও পানি দিচ্ছে, আরেকটা নল এটা দিয়ে পানি বের করে দিচ্ছে। তার মানে প্রথম 2টা নল যোগ মাইনাস হচ্ছে তৃতীয়, এটা হইতে পারে। কিন্তু শর্টকাট আমরা যেটা করব সেটা হচ্ছে টাইম। টাইম ইকুয়াল আমরা কি জানতাম, এ একটা হচ্ছে নল ইনটু হচ্ছে বি একটা নল ইনটু সি একটা নল। যদি এই হয়, তাহলে আমাদের প্রথম যেটা কাজ হবে, তৃতীয় নল যদি কি করে পানি বের করে, সেক্ষেত্রে কাজ হবে প্রথম 2টি নলের আমরা কি করব, গুণফল।
এ ইন্টু বি, এবং পরে কাজটা কি হবে আমাদের, এটা আমরা করার পর এ একবার আমরা সির কাছে যাব, বি একবার সির কাছে যাব, এ সি প্লাস হচ্ছে বি সি, এটা আমাদের কাজ। এবং তারপর কি আছে, কত মিনিটে পূর্ণ হয়, পূর্ণ হয় মানে কি, এটা হচ্ছে অংশ, তার মানে পূর্ণ হচ্ছে মানে কি অংশ। আচ্ছা, যদি এই হয় তাহলে আমাদের কি এর মান কত আছে, এর মান হচ্ছে 30, 30 ইন্টু বির মান হচ্ছে 20 ইন্টু সির মান কত, সির মান হচ্ছে আমাদের 60, 60। তো এসি, এসি মান কত, এসি 3 6 18, তার মানে হচ্ছে কি 1800, এসি 3 6 18, 1800 প্লাস বিসি, বি হচ্ছে এত আর এত 6 দুগুনি 12, তার মানে হচ্ছে 1200 মাইনাস হচ্ছে এবি, এবি হচ্ছে কত 3 দুগুনি 6, তার মানে হচ্ছে কত 600। ঠিক আছে, যদি আমরা এটা একটু ক্যালকুলেশন করি, যদি আমরা এটা একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসে, উপরের যেটা আছে এটাই থাকবে 30 ইন্টু দ্বারা একটি ড্রাম 32 মিনিটে কি হয় পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 16 মিনিটে কি হচ্ছে খালি হয়। তো যদি ড্রামটি অর্ধেক পূর্ণ থাকে তবে দুইটি নল একসাথে খুলে দিলে ড্রামটি কত মিনিটে খালি হয়। এর আগে আমরা পড়ছি দুইটি নল দ্বারাই পূর্ণ হচ্ছে, কিন্তু এইবার দেখতেছি আমরা একটা দ্বারা পূর্ণ হচ্ছে আর একটা দ্বারা কি হচ্ছে খালি হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা টাইম ব্যবহার ক্ষেত্রে কি করবো, টি ইকুয়াল হচ্ছে এ ইন্টু বি, ঠিক আছে, ডিভাইডেড ভাগ হচ্ছে এ মাইনাস, এ মাইনাস কি করব বি, এর আগে আমরা কি দিয়েছিলাম প্লাস করেছিলাম, যেহেতু দুটাই একসাথে পূর্ণ হচ্ছে, তো মাইনাস ইন্টু হচ্ছে অংশ, অংশ। তাহলে এখানে আমাদের এ ইন্টু বি কত, এ হচ্ছে কত 32 ইন্টু বি হচ্ছে কত 16, 32 মাইনাস হচ্ছে 16 ইন্টু কত অংশ, এখানে আমরা পেয়েছি অর্ধেক পূর্ণ আছে, তার মানে আমরা অর্ধেকটাই খালি করব, তাহলে হাফ। ঠিক আছে, যদি হাফ হয় তাহলে এখানে কত থাকে আমার 32 থেকে 16 বাদ দিলে 16ই থাকে, তার মানে এটাই আমরা এই পাশে লিখি 32 ইন্টু হচ্ছে 16 ডিভাইডেড ভাগ হচ্ছে 32 থেকে 16 মাইনাস করলাম 16 ইন্টু হচ্ছে হাফ, তার মানে 16 16 কাটা, তার মানে হচ্ছে সরি হাফ, তার মানে আমার হচ্ছে কত মিনিট লাগতেছে 16 মিনিট, 16 মিনিট লাগতেছে।